সো হ্যালো হেই এভরিওয়ান, আমার দুষ্টু মিষ্টি সোনা বন্ধুরা। তো দেখো, অনেক দিন পর তোমাদের সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে আমি ফিরে এলাম। তো ব্লগ ভিডিওটা তোমরা সম্পূর্ণ কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করে যেও না। তোমাদের জন্য একটা খুব সুন্দর হচ্ছে একটা জিনিস রয়েছে, জানি না তোমাদের সেটা সুন্দর লাগবে কিনা, কিন্তু এটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। কেন এই সময়টা আমি সব সময় পাই না, যার জন্য আমি এটা ক্যামেরা বন্দি করে রেখে দিলাম, যার জন্য একটু যখনই মনে করবে সেটা দেখতে পারবো। তোমরা ভাবছো হয়তো এই রান্নার ভিডিওটা, কিন্তু না, রান্নার ভিডিওটা না। কিন্তু কিসের জন্য এই রান্নাটা করছি সেটা তোমরা শেষ মোমেন্টে বুঝতে পারবে। রান্নাটা তো করতেই হবে, রান্নাটা তো আমাদের নারীদের হচ্ছে দৈনন্দিন জীবনের কাজ। যতই পড়াশোনা করো, যতই যা করো, রান্না করে আমাদের হাতা খুন্তি ধরতেই হবে। সেরকমই আমি রান্না করছি, কিন্তু রোজকার রান্নার মতন আজকেও রান্নাটা একটু একটু আলাদা। তা বেশি কিছু করতে পারিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না করছি না করছি। আর এখন করছি বাটা মাছ করছি, তোমাদেরকে হচ্ছে সেটা মশলাটাও দেখিয়ে দিলাম। এটা করব হচ্ছে বাটা মাছের হচ্ছে সর্ষা বাটা করব, সেটা তোমাদেরকে তো দেখালাম। সাথে আছে ডাল, আছে বেগুন ভাজা, আছে বড় মাছ ভাজা রয়েছে, আর হচ্ছে পাঁপড় ভাজা রয়েছে। তো চলো এবার তোমাদেরকে বাটা মাছের রেসিপিটা তোমাদের সাথে তো শেয়ার করে নিলাম। রান্নাটা সম্পূর্ণ শেয়ার করতে পারিনি, একটু স্কিপ করে করে আমি করেছি। অতটা করা যায় না, তাড়াহুড়োর মধ্যে রান্না করা আবার ভিডিও করা আমার পক্ষে অসম্ভব হয়ে ওঠে, এর জন্য একটু একটু করে দেখিয়েছি। তো চলো তোমাদের দেখা হয়ে গেল। এবার আমি হচ্ছে স্নান ধান করে একদম পুরোপুরি রেডি হয়ে যাব। রেডি হয়ে চলো, চারজন অপেক্ষা করছি, তাদের উদ্দেশ্যে আমি বেরিয়ে যাই। এই যে দেখো, আমি তোমাদের কাছে ফাইনাল লুক হচ্ছে আমি দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। চলো এবার বেরিয়ে যাই সেই উদ্দেশ্যে। তো বাড়ির থেকে হচ্ছে বেরিয়ে পড়লাম। এই যে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা, এই যে বেরিয়ে পড়লাম। তারপরে যাব হচ্ছে তাদের উদ্দেশ্যে। চলো যারা আসছে তাদেরকে একটু আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, তোমরা কিন্তু গেস্ট করবে কে, ঠিক আছে? অবশ্যই শেষে হচ্ছে তোমরা দেখতে পারবে সেটা কে এসেছিলো না এসেছিলো। তো চলো এবার ফাইনাল মুহূর্তটা তোমরা দেখে নাও। আমার হচ্ছে কি খুশি, দেখো আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি কি হাসি খুশি, কি হাসি খুশি। তারপরে দেখো এই যে দেখে নাও কে এসছে। তোমরা অনেকে এদেরকে চেনো, আমার ভিডিওতে অনেকের ছবি দেখেছো। একজনকে দেখো না, কিন্তু আরেকজনকে তোমরা দেখতেই পারো। আমার দুই বান্ধবী, নমিতার সঙ্গে তো মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু সুস্মিতার পর 4 বছর 5 বছর পর পর দেখা হয়। তো আবার জানি না কবে দেখা হবে না হবে, যার জন্য এটা আমি একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। স্মৃতি হিসাবে থেকে যাবে আমার কাছে আর কি। আমার একটু মনে পড়লে ওদেরকে দেখতে পারবো। তারপরে ফাইনালি হচ্ছে ওরা আমার বাড়িতে চলে এলো। তো চলে আসার সাথে সাথে ওদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক আমি হাতে দিয়ে দিলাম। তো আমার বান্ধবীরা ওদেরকে বলছি, মানে ওদেরকে ড্রিঙ্কটা দিচ্ছি, কোল্ড ড্রিঙ্কটা যখন দিচ্ছি আমি, তখন ওনাদের দেখো সেই হাসি। এক বান্ধবী তো আমার কোল্ড ড্রিঙ্ক খায় না, তাও বললাম একটুখানি খা, আমি ভিডিওটা করছি, ভিডিওটা ক্লিপের জন্য তুই খা। তারপরে ওই যার জন্য ভিডিওর জন্য ওই খেলো, নাহলে ওই হচ্ছে কোল্ড ড্রিঙ্ক ওই খেতে ভালোবাসে না। তারপরে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর অনেকক্ষণ গল্প টল্প করার পর আমার হাজব্যান্ড কাজে গিয়েছিলো, সে আসলো। তারপরে ওরাও বললো যে তোর হাজব্যান্ড আসুক, সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। তারপরে সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম। এই যে দেখো সকলকে খাবার দিয়ে দিছি। এক বান্ধবীকে ভাতটা গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাতটাই ভেঙে গেছে, কি করব জানো? সেই নিয়ে তো খুব হাসাহাসি হলো। তারপরে তো ওরা দেখো চলে গেল, বিকালে আসছিল, সকালে চলে গেল। ওদেরকে টাটা বাই বাই করতে এলাম। আর তোমরা কেমন আছো সকলে অবশ্যই জানিও। অনেকদিন পরে ব্লগ ভিডিওটা আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সকলে ভালো থেকো, টাটা বন্ধুরা। আবার আসছি নেক্সট কোনো ব্লগ ভিডিও, তোমাদের সাথে দেখা হবে, টাটা।